তৃণমূলের দুই কাউন্সিলর। প্রায় 4 ঘন্টা হতে চলল সিবিআই এর জিজ্ঞাসাবাদ এখনো চলছে। নিজাম প্যালেসে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই এর যারা তদন্তকারী আধিকারিক। আপনারা জানেন যে বিধাননগর পুরসভার মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, এর আগে এই দুই পুর প্রতিনিধির বাড়িতেই কিন্তু তল্লাশি চালানো হয়েছে এবং তারপর একেবারে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ চলছে এই মুহূর্তে এই দুই তৃণমূল কাউন্সিলরের। প্রায় 4 ঘন্টা হতে চললো, জিজ্ঞাসাবাদ পর্ব এখনো চলছে। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, মূলত কোন কোন প্রশ্নের উত্তর এই দুই পুর প্রতিনিধির কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে প্রশ্ন করে জানতে চাইছেন? দেখো, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির যে মামলা, সেই মামলার যে তদন্ত সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের আধিকারিকেরা করছেন, সেই মামলায় ইতিমধ্যে তাদের যে প্রাথমিক ফাইন্ডিংস সেগুলো চার্জশিট আকারে কিন্তু নির্দিষ্ট সময় তারা আদালতেও পেশ করেছেন এবং গত 12 তারিখেও এরকমই একটি চার্জশিট এই মামলায় তারা জমা দিয়েছিলেন এবং সেখানে কিভাবে বেআইনিভাবে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল এবং তার যে নেক্সাস, সেই নেক্সাসে বেশ কয়েকজন যে লাভবান সেটা আরও একবার সেখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছিল। এবং তার সঙ্গে তোমায় জানাই যে ওএমআর শিটে যে কারচুপি করা হয়েছে, সেখানে ওএমআর শিট প্রস্তুতকারী সংস্থার বিষয় যেমন লেখা হয়েছে, সেখানে আরেকটা বিষয় উল্লেখ করা হয়েছিল। ফার্দার ইনভেস্টিগেশনে তারা দেখতে চান যে সরকারি আধিকারিকদের ভূমিকা কি ছিল, তারা কি জেনে এই বিষয়গুলো কি চুপ করেছিলেন নাকি কোনো না কোনোভাবে এই নেক্সাসে তারাও রয়েছেন, এই বিষয়গুলো জানার জন্য তারা ফার্দার ইনভেস্টিগেশন করছেন। এবং সেই ক্ষেত্রে আজকে আমরা যেটা দেখলাম যে ঠিক নভেম্বর মাসে আগের বছরে সেখানে আমরা দেখেছিলাম এই দুই কাউন্সিলরের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল সিবিআই, দেবরাজ চক্রবর্তীর বাড়িতে বাগুইয়াটির, এবং তার সঙ্গে আমরা জানি যে বাপ্পাদিত্য দাশগুপ্ত তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল, তিনি কলকাতা পুরসভার কাউন্সিলর। এই দুজনের বাড়িতে তল্লাশি চালানোর 2 মাসের মাথায় ফের তাদেরকে ডেকে পাঠানো হলো এবং এই যে প্রথম তাদেরকে যে ডেকে পাঠানো হলো আমরা দেখছি এই মামলাতে, সেই ক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে জানার বিষয় যে তল্লাশির সময় যে নথিগুলো উদ্ধার হয়েছে এবং সেখানে নিয়োগ সংক্রান্ত কোনো নথি যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ তথ্য তাদের কাছ থেকে বয়ান হিসেবে তারা নিতে চান, জানতে চান সিবিআই গোয়েন্দারা। এবং সেই জন্যই তাদেরকে এই জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত 3.5 ঘন্টা প্রায় হয়ে গিয়েছে এবং এই জিজ্ঞাসাবাদের পর্ব এখনো পর্যন্ত চলছে। তবে যখন এই দুজনের মধ্যে দেবরাজ চক্রবর্তী প্রবেশ করছিলেন, তিনি কিন্তু জানিয়েছেন তাকে 24 ঘন্টা সময় দেওয়া হয়নি, নোটিশ সার্ভ করা হয়েছে, তার 24 ঘন্টার মধ্যে তাকে আসতে বলা হয়েছে এবং সেই জন্য তিনি কিন্তু তার অভিযোগটা জানিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে বাপ্পাদিত্য দাশগুপ্ত তিনি আসলে তিনি এই অভিযোগ না করলেও দুজনের ক্ষেত্রেই কিন্তু একটা বিষয় দুজনেই জানিয়েছেন যে তারা সহযোগিতা করতে চান, সেই জন্য তারা এসছেন নিজাম প্যালেসে এবং এই দুজনকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, সেটাই জানা যাচ্ছে। বেশ আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এইখানে দর্শকদের একবার দেখাতে চাইবো যে দেবরাজ চক্রবর্তী যখন নিজাম প্যালেসে প্রবেশ করছেন ঠিক তখন এই যে জিজ্ঞাসাবাদ, এই যে তলব, তা নিয়ে কি বলেছেন তৃণমূল কাউন্সিলর। 24 ঘন্টার নোটিশও দেওয়া হয় না, এটা খুব আপত্তি আমার। উনি কালকে বিকেলবেলা আমার বাড়িতে গিয়ে 6টার সময় নোটিশ সার্ভ করেছেন, উনি আজকে সকালে এক্সপেক্ট করেন যে আমাকে 11টায় আসতে হবে। আমাদেরও বিভিন্ন কাজ থাকে, আমরা সেই কাজগুলো ছেড়ে কি করে আসবো। থ্যাংক ইউ, আমি দেখা করে কথা বলবো। ফলে বুঝতে পারছেন যে এই যে দুই তৃণমূল কাউন্সিলরকে তলব করা হয়েছে এবং নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ 3.5-4 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত চলছে। তা নিয়ে রাজনৈতিক চাপানুতোর একেবারে তুঙ্গে পৌঁছেছে বিজেপির তরফে। বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন তৃণমূলের এই দুই কাউন্সিলরকে সিবিআই এর তলব নিয়ে, দেখুন। প্রতিদিনই এখন কেউ না কেউ ডাক পাচ্ছে এবং পাবে, কারণ তৃণমূল কংগ্রেস এমন কোনো জায়গা নেই যেখানে চুরি করেন। স্বাভাবিকভাবে এত চুরি করেছে, কেউ না কেউ তো ডাক পাবে, সব বেটা চোর। সরাসরি একেবারে শাসক দলকে কাঠগড়ায় তুলছেন দুর্নীতির প্রশ্নে বিজেপি রাজ্য সভাপতি। কি প্রতিক্রিয়া শাসক দলের, কি বলছেন শান্তনু সেন, দেখুন। এটা তো নতুন কিছু নয়, সারা ভারতবর্ষে ইডি সিবিআইয়ের ব্যবহার 365% বেড়েছে। ইউপিআর আমলে বিরোধীদের বিরুদ্ধে ইডি সিবিআই ব্যবহার হতো 60%, এখন এখানে ব্যবহৃত হচ্ছে 95%। এবং এই বাংলায় বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূল কংগ্রেস। তাই কেন্দ্রীয় বিজেপির নির্দেশে এখানকার রাজ্য বিজেপি লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতার তত্ত্বাবধানে এবং এখানকার রাজ্য বিজেপির অন্যান্য নেতাদের পরামর্শে পরিকল্পিতভাবে তৃণমূল বিরোধী যে চিত্রনাট্য চলছে, এটা তারই একটা অংশ। কোনো তদন্তেরই সুরাহা হবে না, শুধু তদন্তের নামে প্রহসন, তৃণমূলের নেতা নেত্রীদের সামাজিকভাবে কালিমালিপ্ত করার প্রচেষ্টা।